প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে 6 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সির অপশান সুদাস। নন্দ রাজা ছিলেন বিয়ের অপশান ধননন্দ। অশোকের সময় মৌর্যদের রাজধানী ছিল এর অপশান পাটলিপুত্র। শকাব্দ গণনা শুরু হয় বিয়ের অপশান 78 খ্রিস্টাব্দে। নালন্দা মহাবিহার নির্মাণ করেন সিয়ের অপশান প্রথম কুমারগুপ্ত। কুষাণ রাজাদের রাজধানী ছিল বীর অপশান পেশোয়ার। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বসেন এর অপশান বিন্দুসার। হস্তিগুম্ফ শিলালেখ্য থেকে যে রাজার সম্পর্কে জানা যায় তিনি হলেন বিয়ের অপশান খরবেল। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ শব্দ থেকে এসেছে বেদ শব্দ, বিদ শব্দ থেকে। লিখে নাও তোমরা। বেদের অপর নাম শ্রুতি। দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপদটির নাম হচ্ছে অস্ম। জৈন ধর্মের মোট 24 জন তীর্থাঙ্কর ছিলেন। আলেকজান্ডার গ্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন। হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্ট। ড্যাশ উপাধি নিয়েছিলেন শকক্ষত্রপ রাজা রুদ্রদমন মহাক্ষত্রপ। মেগাস্থিনিসের রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম ইন্ডিকা। তিনের দাগের এক কথায় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। মেগলিথ কি? বড় পাথরের সমাধি। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন? উপগুপ্তর কাছ থেকে। শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। শেষ মৌর্য সম্রাটের নাম কি? বৃহদত্ত। সুয়ানজাং এর ভ্রমণ যে বৃত্তান্তমূলক গ্রন্থের নাম কি? সিইউকি। গুপ্ত সম্রাটদের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত। বাণভট্ট কার সভাকবি ছিলেন? হর্ষবর্ধনের। চারের দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। নিম্নলিখিত প্রশ্নগুলোর পূর্ণমার্ক হচ্ছে 2। প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তাদের মধ্যে যে কোনো দুটি যজ্ঞের নাম লেখো। বাজপেয় ও অশ্বমেধ। লিখে নাও। ষোড়শ মহাজনপথের অন্তর্গত যে কোনো দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম বিজ্জি ও মল্ল। জৈন ধর্মের চতুর্জাম কি? রায় মার্টিন পুরনো সহায়িকার 90 পৃষ্ঠা 23-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে লিখতে হবে, পাশে এই অবধি তোমাদের লিখতে হবে। তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সহায়িকার 87 পৃষ্ঠায় তোমাদের দেখাচ্ছি, দেখো, এটা তুলে নাও। এই যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত এইখান থেকে। মৌর্য আমলে, অশোকের আমলে 251 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। এই সঙ্গীতের যে সভাপতি ছিলেন যে মোগলিপুত্র তিসস। এতটা অবধি লিখলেই হবে। কাকে সকলোত্তর পথনাথ বলা হয় এবং কেন? সহায়িকার 120 পৃষ্ঠা 53 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বৌদ্ধ ধর্মের দুটি ভাগ কি কি? হিনযান ও মহাযান। লিখে নাও। সভা সমিতি কি? সহায়িকার 67 পৃষ্ঠা 28-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এই অবধি তোমাদের লিখতে হবে। নির্মাণ বলতে কি বুঝো? সহায়িকার রায় মার্টিন পুরনো সহায়িকার 92 পৃষ্ঠার 35-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে তোমাদের। 5-এর দাগের 8-10টি বাক্যে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সবগুলো আলোচনা করা হবে। পূর্ণমার্ক হচ্ছে 5। মগধের উত্থানের কারণগুলো আলোচনা করো। রায় মার্টিন পুরনো সহায়িকার 84 পৃষ্ঠা 3-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো। এইখান থেকে লিখতে হবে, লিখে পুরোপুরি শেষ এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো অশোকের ধর্ম। রায় মার্টিন পুরনো সহায়িকার 107 পৃষ্ঠা 4-এর দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলো আলোচনা করো। রায় মার্টিন পুরনো সহায়িকার 91 পৃষ্ঠার 31-এর দাগের প্রশ্ন। এইখান থেকে লিখতে হবে, লিখে পরের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।